বেশ কয়েকটা দিন ধরে নিজের একাকিত্ব জীবন কাটাচ্ছি। বেশ ভালোই রয়েছি, তবে একটু কষ্ট হচ্ছে। আসলে এই একা জীবনটা তো এইরকমভাবে কখনো কাটায়নি, তাই মনে মনে একটু কষ্ট হচ্ছে আর কি। অবশ্য এই একাকিত্ব জীবনটা পেয়ে আমি মনে করি ভীষণ লাকি। তার কারণ এই একাকিত্ব জীবনে আমি অনেক কিছু জানতে পারছি, অনেক কিছু বুঝতে পারছি, আবার অনেক কিছু শিখতেও পারছি। আসলে এই একাকিত্ব জীবনটা যদি আমি না পেতাম, তাহলে হয়তো এত তাড়াতাড়ি আমি সব কিছু জানতে পারতাম না, এত তাড়াতাড়ি আমি সব কিছু শিখতে পারতাম না। ওই যে বলে না, শেখার কোনো শেষ নেই। আমিও শিখছি, তবে সময়ের কাছ থেকে। আসলে সময় আমাকে চোখে আঙুল দিয়ে সব কিছু দেখিয়ে দিচ্ছে, এবং আমি সেই সব কিছু শিখেও যাচ্ছি। তাই না, এখন সময়টাকে আমি ভীষণ গুরুত্বপূর্ণ মনে করি। সময়ের দামটা আমি ভীষণ ভালোভাবে এখন দিতে পারছি। আসলে আগে না, সময়টা কি, সময়ের দামটা কি, সময় যে মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা আর বুঝতে পারতাম না। তবে এখন সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি। তবে এমনটা নয় যে আমি কখনো হয়তো একাই থাকিনি, একা থেকেছি, তবে এইরকমভাবে একা কখনো থাকিনি। আসলে আগে যে একাটা থাকতাম না, সেই একার মধ্যে কিন্তু সব কিছু জড়িয়ে ছিল। তবে এখন যে একা রয়েছি, তার মধ্যে কিন্তু কোনো কিছুই নেই। তাই আগের একাকিত্ব আর এখনকার একাকিত্ব, এই দুটো একাকিত্বর মধ্যে কিন্তু অনেকটা আকাশ পাতাল তফাৎ। আসলে আগের জীবনটা না ভীষণ নরম, ভীষণ সুন্দর, ভীষণ প্রকৃতি টাইপের ছিল। তবে এখনকার যে জীবনটা না, তার মধ্যে কিন্তু নরম বা প্রকৃতি টাইপের কোনো কিছুই এখন এই মুহূর্তে নেই। আসলে এখনের জীবনের মধ্যে সবসময় শুধু রয়েছে দুশ্চিন্তা, অপমান, জ্বালা যন্ত্রণা, কষ্ট, এই আর কি। তাই না, একটু একটু বেশ কষ্টও হয়, আবার বেশ ভালো লাগে। ভালো লাগে তার একটাই কারণ, আমি শিখতে পারছি। আবার জানো তো, কখনো কখনো না এটা মনে হতো যে এটা কি আমার সঙ্গে হওয়ার ছিল না, মানে এটাই কি আমার সঙ্গে হতে হলো। এটা যদি আমার সঙ্গে না হতো, তাহলে কি কোনো প্রবলেম হতো? খালি সময়ের কাছ থেকে এই জিনিসগুলো না প্রশ্ন করি, সময়ের কাছ থেকে, অন্য কোনো মানুষের কাছ থেকে না। কিন্তু কিন্তু সময় আমাকে এটা বুঝিয়ে দিল, মানে নিজের কাছের মানুষ, নিজের পরিচিত, তাদের প্রত্যেককে যখন তুমি নিজের আপন মনে করবে না, একটা সময় এমন আসবে, সময় কিন্তু এটা আমাকে বুঝিয়ে দিচ্ছে যে একটা সময় এমন আসবে যে সেই মানুষগুলো তোমার থেকে অনেক দূরে চলে যাবে, সেই মানুষগুলো তোমার থেকে অনেক পর হয়ে যাবে। তুমি হয়তো চাইবে না তাকে পর করতে, কিন্তু সেটা হবে, আর সেটা সময়ে হবে। ভালো সময়ে মানুষের সাথে কিছু হয় না, কিন্তু দেখবে খারাপ সময়টা কখন আসে, যখন মানুষের কষ্ট, দুঃখ, জ্বালা যন্ত্রণা, এই জিনিসগুলো মানুষের মধ্যে, মানুষের জীবনে ছেয়ে যায়, ভরে যায়। সেই সময় কিন্তু মানুষ চেনা যায়, সেই সময়টাতে মানুষ চেনা যায় মানুষ ঠিক কতটা মানে কষ্টদায়ক হতে পারে। সেটা হয়তো তুমি যেই সময়ে তুমি দাঁড়িয়ে থাকবে, সেই সময় হয়তো তুমি ফিল করতে পারবে। আসলে একটা সময় না, হয়তো তোমার আপনজন, তোমার ভীষণ কাছের মানুষের কাছে হয়তো তুমি তাদের নয়নের মণি হয়ে থাকবে। আবার একটা সময় এমনও আসবে, তুমি কে, কি তোমার পরিচয়, চেনে না তারা তোমাকে। তখন তুমি জাস্ট একটা তুচ্ছ ব্যক্তি হয়ে উঠবে, তখন তুমি তাদের কাছ থেকে অনেকটা দূরে সরে যাবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি কাউকে নিজের আপন বলে মনে করি, সময় আমাকে ঠিক একদিন বুঝিয়ে দেবে তারা আমার কখনোই আপন নয়। হয়তো আমিও তাদের আপন নই, এটাই তো সময়, তাই না? আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, হয়তো তোমাদের সবার ক্ষেত্রে এটা বাস্তব নয়, তবে আমার কাছে বাস্তব। যে যখন তোমার কাছে টাকা থাকবে, তখন তুমি প্রত্যেকটা মানুষের নয়নের মণি হয়ে থাকবে, প্রত্যেকটা মানুষের ভালোবাসা পাবে, প্রত্যেকটা মানুষের আদর আপ্যায়ন, মানে কি থাকবে না তার মধ্যে। জীবনের যত সুখ, হয়তো তোমার লাইফে যদি টাকা থাকে তাহলে তোমার কাছে থাকবে। আর যখন তোমার কাছে ঠিক টাকাটা থাকবে না, তখন তোমার জীবনে কোনো কিছুর দাম থাকবে না, তোমার জীবনেরই দাম থাকবে না। জীবনে কোনো কিছু না থাকার তো কোনো কারণই হয় না। তো
তোমার জীবনেরই দাম থাকবে না তখন, আর তো বাকি পড়েই রইল। তাই পৃথিবীতে যদি কিছু থেকে থাকে, যার সত্যি আছে, যার সততা আছে এবং যার ক্ষমতা আছে, সেটা হলো শুধুমাত্র টাকা। একমাত্র টাকাই হলো পৃথিবীর সব থেকে বড় শক্তি। আর সেটা আমি এখন বুঝতে পারছি, তোমরাও বুঝবে, তবে সময় তোমাদের একদিন ঠিক বুঝিয়ে দেবে যে টাকা ছাড়া মানুষের জীবন অচল। টাকাই হলো মানুষের জীবনের সব থেকে বড় শক্তি, টাকাই হলো মানুষের জীবনের সব থেকে বড় দুর্বলতা। মানুষ বলে না যে টাকার কোনো কিছু ভ্যালু নেই, টাকা কি, টাকা কিছুই না, মানুষের জীবনে ভালোবাসাটাই আসল। কিন্তু তুমি টাকার যে কি কষ্ট সেটার মধ্যে একবার পড়ে দেখো। ওই যে দেখবে অনেক মানুষ বলে যে টাকাটাই কিন্তু আসল নয়, আসল হলো মনের ভালোবাসা, মানুষের ব্যক্তিত্ব। হ্যাঁ, অবভিয়াসলি সেই জিনিসগুলো হয়তো রয়েছে, কিন্তু তার মধ্যে তার উপরে হচ্ছে টাকা। টাকা ছাড়া তুমি দুপা হাঁটতে পারবে না, টাকা ছাড়া তুমি ভালো চিকিৎসা করতে পারবে না, টাকা ছাড়া তুমি দুবেলা দুমুঠো খেতে পারবে না, টাকা ছাড়া তুমি মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে না, টাকা ছাড়া তোমার কাছে কেউ থাকবে না। টাকা যদি থাকে তোমার কাছে প্রত্যেকটা মানুষ থাকবে, গোটা পৃথিবী তোমার কাছে থাকবে। কিন্তু টাকা যখন তোমার কাছ থেকে যেই মুহূর্তে চলে যাবে, তখন তোমার কাছে কেউ থাকবে না। একটা মানুষ যখন সারা জীবন ইনকাম করে, দেখবে তার কাছে কেউ না কেউ ঠিকই থেকে যায়। সেই মানুষটা যখন মৃত্যুর সঙ্গে লড়াই করে, তখনও হয়তো তার টাকার জোরে অনেক মানুষ তার কাছে থাকবে, কিন্তু সে যখন মারা যাবে, মানে সে যখন স্বর্গীয় হবে, তখন দেখবে সেই টাকা নিয়েই কারোর না কারোর মধ্যে ঠিক মতবিরোধী হবে। তাহলে কি দাঁড়ায়? মানুষের জীবন কি হলো, মানুষের মৃত্যু কখন হলো, মানুষ যে এই পৃথিবীতে আর নেই সেইটার কষ্ট, সেটার আকাঙ্ক্ষা, সেই জিনিসটা কিন্তু মানুষ বুঝবে না। তুমি কত টাকা রেখে গেছো, তোমার কত টাকা আছে, সেই টাকার প্রাপ্যকে, সেই জিনিসটাই মানুষ কিন্তু পরে গিয়ে খুঁজবে। এটা বাস্তব। তুমি সময়ের সাথে একদিনকে চলে দেখো, তুমি সময়ের সাথে একদিন, তোমাদের প্রত্যেককে আমি বলছি, তোমরা সময়ের সঙ্গে টাকার যে কষ্টটা, টাকার যে ব্যর্থতা, সেই ব্যর্থতার মধ্যে একবার তোমরা পড়ে দেখো, দেখবে তখন বুঝবে টাকা জিনিসটা কি। হয়তো আমি কথাগুলো একটু রুডলি বলে ফেললাম, তবে এটাই সত্যি। আর হয়তো তোমাদের সবার কাছে, সবার সাথে, সবার জীবন এটা প্রযোজ্য নয়, তবে আমার কাছে এটাই হলো সব থেকে বড় সত্যি, যে টাকা ছাড়া মানুষের জীবন অচল। তা বলে এই নয় যে মানুষের জীবনে ভালোবাসা থাকে না, মানুষের জীবনে কষ্ট থাকে না। মানুষের জীবনই তো শুরু হয় সুখ দুঃখ সব কিছু মিলিয়ে। একটা বাচ্চা যখন জন্ম নেয়, তখন সে কান্না করেই জন্ম নেয়। যখন সে একটু একটু বড় হয়, সে কিন্তু হাসে। বা সে জন্মানোর পরেও কিন্তু বেশ কিছু ঘন্টা পরে সে কিন্তু হাসে। তো মানুষের জীবন যখন কান্না দিয়ে শুরু হচ্ছে, নিশ্চয়ই তার মধ্যে হাসিটাও রয়েছে। তো সব কিছু মিলিয়েই তো আমাদের জীবনটা শুরু হয়। তো সেই জীবনের মধ্যে সব কিছুই থাকবে, কিন্তু তার মধ্যে কিন্তু এখন আমাদের গোটা পৃথিবীতে টাকা ছাড়া তো কিছু হয় না। তাই টাকাটাই হলো সব থেকে বড় সম্পদ, যেটা তোমার ফ্যামিলি বলো, তোমার সম্পর্ক বলো, তোমার ভালোবাসা বলো, সব কিছুকে টিকিয়ে রাখতে পারে একমাত্র টাকা। তাই টাকার শক্তিটা কিন্তু আমাদের পৃথিবীতে সবার থেকে আলাদা। টাকার শক্তি হলো সব থেকে বড় শক্তি, এটা আমি মনে করি।